ঘটনাস্থলে মেজর সিনহার সহকর্মী সিফাতকেও করা হয় অমানসিক নির্যাতন, যা হাফেজ, শহীদুল সহ আশপাশের শত শত মানুষ প্রত্যক্ষ করেন। পরে ঘটনা ধামাচাপা দিতে সিনহা হত্যাকাণ্ডের ভিন্ন নাটক সাজান ওসি প্রদীপ। হ্যাঁ, কি খবর প্রদীপ? এই কোরবানির দিন গরুর মধ্যে তুমি কি? স্যার এটা মহা বিপদে পড়ছে স্যার, একটু আপনার সাহায্য লাগবে স্যার। বলো। এখন স্যার আমরা স্যার একটা 153, 186 স্যার 307 এটা মামলা নিয়েছি স্যার। 350 সরকারি কর্মচারী অ্যাসল্টের আর তো স্যার 186 স্যার পুলিশের কাছে বাধা স্যার। স্যার হ্যাঁ এই লোকটা স্যার রিয়েলি আর্মিন নাকি? ও স্যার অবসরপ্রাপ্ত স্যার। ও তাইলে আর এত জ্বরের কি আছে? আচ্ছা, তোমরা যে বাধা দিচ্ছ, ওভারটেক করিয়া গেছে, এটা সাক্ষী আছে কিনা পাবলিক? সাক্ষী আছে স্যার। আচ্ছা, সাক্ষী থাকলে মামলা কি নিচ্ছ বলো? মামলা নিয়েছি স্যার 186, 353, 307। 307 এইটার মধ্যে পেয়ার দিয়ে দিবা যে ওইটা মার্ডার হয়ে গেছে আর কি। অনেকের মতো স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী ও মহিবুল্লাহ সেদিন মেজর সিনহা খুনের ঘটনা নিজ চোখে দেখেছেন। পরে তারা দুজনেই সিনহা হত্যা মামলার সাক্ষীও হয়েছেন। উনি যখন দুই হাত উঁচু করে যখন এভাবে থাকছে, মনে করেন এর সে আর কিছু করার নাই। এটা মানে যেটা হোক না কেন তাকে কি করছে, সেন্ডা করছে, যেটা হোক না কেন তারপরেও এর বাধ্য করে কি করছে, তাকে গুলি করছে। ওই ব্যক্তিটা তখন বাঁচে আছে আর কি, তখন পানি চাইছিল, আমি নিঃশ্বাস দাও, আমাকে পানি দাও, এবং পানি খুঁজতেছে আর কি। তখন উঁচু প্রদীপ গালাগালি করছে, কুত্তো বাসা, তবে পানি দেওয়ার জন্য মারছে এরকম হয়ে, ডান পা দিয়া ওনার বুকের হাড় দিয়ে আছে না, বাম পাশে বুকের হাড়ির মধ্যে 2-3টে লাথি মারছে। লাথি মারার পরে আবার পা দিয়া গলার বাম পাশে চুপি ধরছে। দীর্ঘ তদন্ত শেষে র্যাবের সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম চার্জশিট দেন। নানা চড়াই উতরাই পেরিয়ে আদালত মেজর সিনহা হত্যাকাণ্ডে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব, ওসি প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মা, পুলিশের সোর্স নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইয়াজকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। প্রথমে আমাদের টার্গেট ছিল বিচারটা যেন হয়, রায়টা যেন আমরা পাই, একটা রায় যেন আমরা পাই। সেটা কিন্তু বেশ দ্রুত হয়েছে, যদি আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন, ওটা কিন্তু দ্রুতই হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন হচ্ছে কার্যকর কবে হবে, আমরা কিন্তু ওয়েট করছি যে কবে কার্যকর হবে। আমার মা ওয়েট করছেন যে কবে কার্যকর হবে, এটা আমরা এখন কার্যকর দেখতে চাই। মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ভাই হত্যাকাণ্ডের মামলার বাদীও তিনি। ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার পেয়েছেন ঠিকই, তবে সেটি কার্যকরের বিশেষ উদ্যোগ দাবি করেছেন। আমরা চাইবো যে এটা যেন 2028 পর্যন্ত না যায়, তার আগেই যেন বিশেষ বিবেচনায় করতে পারে। এটা কিন্তু আইনের কোনো লঙ্ঘন হবে না, বিশেষ বিবেচনায় কিন্তু এটাকে তাড়াতাড়ি কিন্তু শুনানিটা করে রায়টা কার্যকর করা যায়। আমরা কিন্তু সেই অপেক্ষায় রয়েছি।